হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী একটা খাবার, সেমাই পিঠে ও হাঁসের মাংস। এই সেমাই পিঠে কিন্তু বাগেরহাটের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। নতুন জামাই ও অতিথি আপ্যায়নে এই সেমাই পিঠের কিন্তু কোনো জুড়িই নাই। আর সাথে যদি থাকে হাঁসের মাংস, তাহলে তো আর কোনো কথাই নাই। দুইটা মিলে পারফেক্ট একটা কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি হাঁসের মাংস ও সেমাই পিঠা তৈরির পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার বাসা যেহেতু বাগেরহাটে, তাই গিয়েছিলাম বেড়াতে শীতের সময়, আর সেখানেই গিয়েছি হাঁসের মাংস, তাই তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দুটো কিন্তু বড় সাইজের হাঁস কেটে নেওয়া হয়েছে। হাঁসগুলো কাটার আগে ঠিক এভাবে ভালো করে পরিষ্কার করার পরেই কিন্তু ঠিক ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর হাঁসের মাংস রান্না করার সময় খুব বেশি বড় করে কাটলে কিন্তু ভালো লাগে না, তাই ছোট সাইজ করেই কেটে নেওয়া হয়েছে। আর হাঁসের মাংস রান্না করা হবে নতুন আলু দিয়ে, সেজন্য নতুন আলুগুলোও কিন্তু বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আর প্রথমেই হাঁসটা রান্না করা হবে, সেজন্য একটা বড় হাঁড়ি নেওয়া হয়েছে। দুটো হাঁস রান্নার জন্য এখানে দেওয়া হয়েছে রেগুলার সয়াবিন তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বাটা ও রসুন বাটা দেওয়া হলো। আলাদাভাবে অন্য একটা ভিডিওতে আমি আপনাদের এই হাঁসের মাংস রান্নাটাও শেয়ার করব। আর মশলার পরিমাণটা হাঁসের পরিমাণ বুঝেই দেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুনটা গলে গেলেই এর ভিতরে দেওয়া হবে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। দিয়েছি কিছুটা তেজপাতা, যাতে হাঁস থেকে রান্না করলে আর গন্ধ না আসে। সাথে দেওয়া হয়েছে স্বাদ মতো শুকনা ঝালের গুঁড়া। সেমাই পিঠা দিয়ে যেহেতু হাঁস রান্না খাওয়া হবে, সেজন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝে দিবেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরেই দেওয়া হলো গরম মশলা। গরম মশলাগুলো আধা ছেঁচা করে দেওয়া হয়েছে, যাতে অ্যারোমাটা খুব ভালো করেই বের হয়। খুব ভালো করে আবারও মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। যত ভালো কষাবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে। আর এর ভিতরে কিন্তু জিরা বাটাটাও দেওয়া হয়েছে। অফ ক্যামেরায় কিন্তু মশলাটা দেওয়া হয়েছে, তাই আপনাদেরকে আমি বলে দিলাম। এখন অল্প একটু পানি দেব, যেন মশলাটা পুড়ে না যায়, আরও খুব ভালো করে কষানো হয়। খুব ভালো করে কষানো হলেই এর ভিতরে ধুয়ে কেটে রাখা হাঁসগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু পাতি হাঁস, তো হাঁসগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর এখন এর ভিতরে অ্যাড করা হচ্ছে আদা বাটা। সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু হাঁসের মাংসটা কষাতে হবে। হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়, আর এই পানি দিয়ে যদি কষানোর ভিতরে এই মাংসটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর অন্যদিকে দেখুন, সেমাই পিঠে বানানোর জন্য চালের গুঁড়ার আটার ডোটা রেডি করে নেওয়া হয়েছে। একদম নর্মালভাবে রেডি করা হয়েছে। গরম ফুটন্ত পানির ভিতরে হালকা একটু লবণ দেওয়া হয়েছে, আর তার ভিতরেই চালের গুঁড়া দিয়ে আটাটা রেডি করে নেওয়া হয়েছে। এরপর আটাটা গোল গোল করে এভাবে সেমাই পিঠে বানিয়ে নেওয়া হচ্ছে। খুবই সহজ একটা প্রসেস, কিন্তু এই ঘোরানোটা একটু কষ্ট হয়ে যায়। তো পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, এভাবে ঘুরিয়ে বানালে তেমন আর সমস্যা হয় না। তো দেখুন কত সুন্দরভাবে সেমাই পিঠাগুলো বানানো হচ্ছে। দেখতেও যতটা ভালো হয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এইভাবেই কিন্তু সেমাই পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। সেমাই পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর অবশ্যই কিন্তু বানানোর সময় এর ভিতরে শুকনা চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না। আর এখন স্টিম দেওয়ার জন্য সেমাই পিঠাগুলো রাইস কুকারের উপরে যে স্টিমের পাতিলা থাকে, সেটার ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু স্টিম দেওয়া হচ্ছে। তো স্টিম দিয়েই কিন্তু সেমাই পিঠাগুলো সেদ্ধ করা হয়। তো এভাবেই কিন্তু বাগেরহাটের ঐতিহ্যবাহী সেমাই পিঠা বানিয়ে নেওয়া হয়। তো সেমাই পিঠাগুলো স্টিম হতে থাক। আর অন্যদিকে যে হাঁসের মাংসটা কষাতে দিয়েছিলাম, দেখুন খুব ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে। কষানোর মাঝেই কিন্তু পাতি হাঁসটা নরম হয়ে গেছিলো, এজন্য আর কষানোর এক্সট্রা পানি দিতে হয়নি, ঝোলের পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। আর ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে হাঁসটা সেদ্ধ করে নেওয়া হবে। আর সেমাই পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছিল। তো এখন কিন্তু নামিয়ে সেমাই পিঠাগুলো এভাবে ছাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। আর অবশ্যই একটু হালকা লবণ পানির ছিটা দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। খুব সুন্দরভাবে সেমাই পিঠাগুলো সফটলি নরম হয়ে গেছে। আর এখন কিন্তু মাশাআল্লাহ আমাদের সকল রান্নাই হয়ে গেছে। আর এই যে দেখুন পাতি হাঁসের মাংসটাও কিন্তু একদম রেডি।
তো এখন শুধু খাওয়ার পালা। তৈরি হয়ে গেল আমাদের বাগেরহাটের খুবই ঐতিহ্যবাহী সিয়াই পিঠা দিয়ে হাঁসের মাংস। তো খাবারটা পরিবেশন করে দেওয়া হয়েছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি আর দেরি করব কেন, আমিও এখন খাওয়া শুরু করব। আর আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন।